ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह अनादिरादि गोविंद सर्व कारण कारणम चिंतामणि पकर सद्म सुकल्प वृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्रशतसं भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे चिंतामणि पकर सद्म सुकल्प वृक्ष लक्षावितेषु सुरभिरभिपालयन्तम् लक्ष्मी सहस्रशतसं भ्रमसेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण श्रीमद् भागवत षष्ठ स्कंध नवम अध्याय अष्टचत्वारिंशतितम श्लोक अर्थात सप्तचत्वारिंशतितम श्लोक থেকে আমরা পড়ব। আজকে দেবতাদের প্রার্থনা শোনার পর ভগবান কি বললেন দেবতাদের, সেই প্রসঙ্গে আমাদের 1287তম ভাগবত রসমাধুরী সেমিনারে আপনাদের সকলকে সুস্বাগতম, সনির্বন্ধ প্রণাম এবং সকলকে শুভেচ্ছা জানাই। সর্বপ্রথম গুরুদেবের চরণে প্রণিপাত করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथाधामदाय
নগর গ্রাম তারিণে। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। সাতচল্লিশ। শ্রী ভগবানুবাচ প্রীতহম বসুর শ্রেষ্ঠা মধুপস্থান বিদ্যয়া আত্মৈশ্বর্য স্মৃতি পুংসাম ভক্তিশ্চৈব জয়াময়ী। শ্রী ভগবানুবাচ পিতহম বসুর শ্রেষ্ঠা মধুপস্থান বিদ্যয়া আত্মৈশ্বর্য স্মৃতি পুংসাম ভক্তিশ্চৈব জয়াময়ী। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, হে প্রিয় দেবতাগণ, তোমরা যে আমার উদ্দেশ্যে জ্ঞান গর্ভ স্তুতি নিবেদন করেছ, তাতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এই জ্ঞানের প্রভাবেই মুক্তি লাভ হয় এবং আমার প্রতি ঐশ্বর্যময় স্মৃতির উদয় হয়। তখন সে জড়জগতের অতীত আমার দিব্য পথ উপলব্ধি করতে পারে। এই প্রকার ভক্ত পূর্ণ জ্ঞানে আমার স্তব করার ফলে পূর্ণরূপে পবিত্র হয়। এটি আমার ভক্তির উৎস। স্তব স্তুতি করলে ভগবান যে খুশি হন, ভগবান নিজে বলছেন। কেন? ভগবানের এক নাম হচ্ছে উত্তম শ্লোক বার্তায়া। উত্তম শ্লোক, উত্তম ভাষা দিয়ে ভগবানের স্তুতি করতে হয়। তাই ভগবান বলছেন, আমার উদ্দেশ্যে যে জ্ঞান গর্ভ স্তুতি করেছ, আমি খুব খুশি হয়েছি, খুব প্রসন্ন হয়েছি। আর এইভাবে স্তুতি করতে করতে তোমরা মুক্তি লাভ করবে এবং আমার প্রতি ঐশ্বর্যময় স্মৃতির উদয় হয়। এই জড়জগতের অতীত আমার দিব্য পথ উপলব্ধি হয়। এই প্রকার ভক্ত পূর্ণ জ্ঞানে আমার স্তব করার ফলে পূর্ণরূপে পবিত্র হয়। 64টা অঙ্গে বা ভক্তির 64টা অঙ্গ। হ্যাঁ, ভগবানের নাম কীর্তন করা, ভগবানকে পূজা করা, ভগবানকে স্তুতি করা, ভগবানকে পরিক্রমা করা, ভগবানের সামনে কীর্তন করা, নৃত্য করা এবং সুন্দর সুন্দর চয়েসফুল শ্লোক, কবিতা আবৃত্তি করে ভগবানের সামনে স্তুতি করা। তাই দেবতারা করেছেন। এখানে আমাদের ভাগবতমে বা বিভিন্ন গ্রন্থে ভগবানকে স্তুতি করার জন্য অনেক অষ্টকম রচনা হয়েছে। শিক্ষাষ্টকম, ভক্তি অষ্টকম, দামোদর অষ্টকম, চৌরাগ্রগণ্য অষ্টকম। এখন মন্দিরে পাঠ হচ্ছে যুগলাষ্টকম, অষ্টকম। বিভিন্ন ভক্ত তার উপলব্ধি অনুসারে ভগবানকে সুন্দর চয়েসফুল শব্দ দিয়ে, অক্ষর দিয়ে, সেন্টেন্স দিয়ে ভগবানের স্তুতি করেছে। যেরকম ব্রহ্মসংহিতা, চিন্তামণি প্রকর সদম সুকল্প বৃক্ষ লক্ষাবিতেষু সুরভিরভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শতসম্ভ্রম সেব্যমানম গোবিন্দমাদিপুরুষম তমহং ভজামি বেণুকন্নন্তরমন্দিন্দদলায়তাক্ষ্মণ বর্হাবতম সমসিতাম্বুদসুন্দরাঙ্গম কন্দর্পकोटिकमनीय विशेषशोभम गोविन्दमादिपुरुषं तमहं भजामि
আলোল চন্দ্রকলসদ বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলি কলাবিলাসম শ্যামম ত্রিভঙ্গললিতম নিয়ত প্রকাশম গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। আমাদের প্রতিদিন ভগবানের যে শৃঙ্গার আরতি হয়, যেটাকে বলে দর্শন আরতি 7টার সময়, এই মন্ত্র, এই গোবিন্দ আদিপুরুষের 2টো শ্লোক গাওয়া হয়। অঙ্গা নিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। এরকম অনেক শ্লোক রয়েছে। দামোদর স্তোত্রম গাইতে পারেন ভগবানের সামনে। শুধু দামোদর মাসে গাইবেন কেন, সারা মাস গাইতে পারেন। নমামি সারম সচ্চিৎ অন্ধরূপম লসৎকুণ্ডলম গোকুলে ভ্রজমানম যশোদাভিয়ালোকলব্ধবমানম পরামিষ্টমাতম ততো দ্রুত গোপা রুদন্তং মোহর্নেত্র যুগ্মমিজন্তম পরাম ভজ যুগ্মেন সাতঙ্ক নেত্রম মোহশশকম্পত্রিরেখাঙ্ক কণ্ঠ স্থিত গৈব দামোদরং ভক্তিবধ্যম। কত শ্লোক আছে। চেতদর্পণমার্জনম ভবমহদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধুজীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম পতিপদম পূর্ণামিতমাস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এরকম অনেক অনেক শ্লোক আছে বন্দনা করার জন্য। তো ভগবান তাদের সেই স্তুতি বন্দনা শুনে খুব প্রসন্ন হয়েছে। আর কি বলছেন? কিম দুরাপময়ী প্রীতে তথাপি বিবুধর সভা মজ্জে কান্ত মনির্নাদ্য মত্ত বাঞ্ছতি তত্ত্ববিদ। কিম দুরাপময়ী প্রীতে তথাপি বিবুধর সভা মজ্জে কান্ত মতির্নান্যম মত্ত বাঞ্ছতি তত্ত্ববিদ। হে বিবুধ শ্রেষ্ঠগণ, এই কথা যদিও সত্য যে আমি প্রসন্ন হলে আর কোনো বস্তুই দুর্লভ থাকে না, তবু আমার অনন্য ভক্ত যার মন সর্বতভাবে আমাতে একনিষ্ঠ হয়েছে, সে আমার প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার সুযোগ ব্যতীত অন্য কিছু আমার কাছে প্রার্থনা করেন। এখানে দেবতাদের একটা হিট দিয়েছেন, হিট, যে তোমরা কিন্তু শুদ্ধ ভক্ত না বলে আমরা এত স্তুতি করলাম, এত সুন্দর স্তুতি করে আপনাকে প্রসন্ন করলাম। হ্যাঁ, সেই জন্যই বলছি। স্তুতির মূল উদ্দেশ্যটা কি ছিল? বৃত্রাসুরের এই প্রভাব থেকে আমাদেরকে মুক্ত করবে। কিন্তু শুদ্ধ ভক্ত কি? মজ্জে একান্ত মতি, কেবল আমার প্রতি ঐকান্তিক ভক্তি ছাড়া আর কিছু চায় না। তোমরা তো চাইছো আমাকে রক্ষা করুন, এই করুন, সেই করুন। আরেকটা এই 47-48 শ্লোকে সম্পর্কে বলছেন। 47 শ্লোকে বলেছেন যে আমি খুব প্রসন্ন হয়েছি তোমাদের স্তুতিতে। 48 শ্লোকে বলছেন আমি যদি প্রসন্ন হই তোমাদের সব কিছু পাওনা হয়ে যায়, তোমার আর অপ্রাপ্য কিছু থাকবে না। আমি প্রসন্ন হলে কোনো বস্তুই কারো দুর্লভ থাকে না। ভগবান যদি কারোর উপর প্রসন্ন হয়ে যায়, যা চাইবেন সেটাই প্রাপ্ত হওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এমনকি কর্দমমুনির প্রতি ভগবান এত প্রসন্ন হলেন, বলে আমি বিয়ে করতে চাই, মেয়ে খুঁজে দেন। ভগবান তাও করেছে, তাকে সব কিছু দিয়েছে।
সুদামার প্রতি প্রসন্ন হয়ে তার সমস্ত অভাব দূর করেছেন তাই না, বিশাল প্রাসাদ থেকে নবযৌবন থেকে সব কিছু প্রদান করেছেন। সে বন্ধু মহান্তি কাহিনী আমরা আবার রথের সময় এসব পাঠ করব, জগন্নাথের লীলা। বন্ধু মহান্তি ভগবানকে বন্ধুরূপে মনে করে নিয়ে ঘর বাড়ি ত্যাগ করে অভাব অনটনে জগন্নাথের কাছে গিয়ে পৌঁছেছিলেন। আর জগন্নাথও তার প্রতিদান স্বরূপ তার যা প্রয়োজন, ঘর বাড়ি থাকার মানে কি বলে খাবার, সব ব্যবস্থা করেছে। তার সমস্ত দায়িত্ব গ্রহণ করেছে, বন্ধুর কর্তব্য বন্ধুর মতো করেছে। ভগবান বলছেন আমি প্রসন্ন হলে কারো কিছু বাকি থাকে না, আর পাওয়ার বাকি থাকে না। আপনি দ্রৌপদীর ক্ষেত্রে দেখুন, ভগবান তাদের প্রতি কত করুণা করেছে। দুর্যোধন শকুনি তাদেরকে টিক্স করে অন্যায়ভাবে পরাস্ত করে পাশা খেলায় তাদেরকে ঘরে বাড়ি ভিটা ছেড়ে বনবাসে পাঠিয়ে দিলেন। কিন্তু ভগবান তাদের সঙ্গ ছাড়েননি। দুর্যোধন আদি ধৃতরাষ্ট্ররা তাদেরকে ত্যাগ করেছিলেন। তারা যখন বনবাসে যাবেন তার আগের দিন বিশ্বকর্মাকে বললেন, স্বর্গের যে ইঞ্জিনিয়ার শিল্পপতি, আমার ভক্তদের জন্য কামবনে থাকার বিশাল প্রাসাদ বানিয়ে দাও। তাদের তো রাজবাড়িতে থাকার অবস্থা, তাদের তো রাজবাড়িতে জন্ম হয়েছে, তাদের জন্য রাজকীয় থাকার ব্যবস্থা করা হয়। সেই দাপর যুগের বাড়ির ভাঙা অংশ এখনও আমাদেরকে ব্রজমণ্ডল পরিক্রমাতে দেখায়। এই দেখুন সেই পাণ্ডবদের 84 খাম্বা। তো ভগবান বিশ্বকর্মাকে দিয়ে বাড়ি বানালেন, আর পঞ্চপাণ্ডব দ্রৌপদী তারা চলে গেলেন। তাদের কি দুঃখ, হ্যাঁ, নিঃসঙ্গ, সেখানে কারো সঙ্গ নাই, কেবল পঞ্চপাণ্ডব দ্রৌপদী। তাদের এই বিষম সময়ে ভগবান পৌঁছালেন জঙ্গলে। ভগবান জঙ্গলে পৌঁছে তাদেরকে অনেক তত্ত্বকথা শুনিয়েছেন। বিশেষ করে এই পুরুষোত্তম মাস ব্রত করো তোমরা, সামনে পুরুষোত্তম মাস আসছে, ত্যাগ করবে না। এই পুরুষোত্তম মাস ব্রত যদি করো, দ্রৌপদীকে বললেন তুমি আগের জন্মে এই পুরুষোত্তম মাস ব্রত করতে অবহেলা করেছ, যার ফলে তোমার দুর্গতি। এই পুরুষোত্তম মাস ব্রত করলে তোমাদের এই বনবাসগত যত দুঃখ অপনোদন হবে। তারা পুরুষোত্তম ব্রত করলেন। তারপরে ধৌম ঋষি তাদের ত্যাগ করেননি, ধৌম ঋষি তাদের সঙ্গে ছিলেন, প্রতিদিন যজ্ঞ করতেন। একদিন সূর্যদেব এলেন ধৌম ঋষির সামনে এবং দ্রৌপদীর হাতে অক্ষয় পাত্র তুলে দিলেন, বলে এইটা তোমাদের কাজে লাগবে। যুধিষ্ঠির মহারাজ প্রচুর পরিমাণে দান ধ্যান করতেন, বিশেষ করে অতিথি সেবা করতেন। তাদের অতিথি সেবার জন্য একটা বিশাল ব্যবস্থা করে দিলেন, অক্ষয় পাত্র বললেন, দ্রৌপদী তুমি গৃহলক্ষ্মী, তোমার কাজ হচ্ছে খাদ্য উৎপন্ন করা, তাই এই থালা থেকে যখন তুমি যা চাইবে, প্রতিদিন নতুন নতুন মেনু যদি চাও, আমার তো প্রতিদিন একই খাবার খাই, আমার ব্রহ্মচারী হিসাবে আশ্রমে থাকি, তো ওই একই খাবার, ভাত ডাল সবজি, ভাত ডাল সবজি। সেই এখন চলছে কি বলে পটলের সিরিজ। তা আবার যারা ব্রত করছে তারা পটল খাচ্ছে না, তারা তো অভিসান্ন খাচ্ছে। একই খাবার একই খাবার একই খাবার। বুঝে তুমি যখন যা চাইবে সেই থালি থেকে। আমার গুরু মহারাজ বলেন যে আমি সারা বিশ্ব ঘুরে যেটা অনুভব করেছি, খেয়ে খেয়ে যা আমার টেস্ট লেগেছে অনুভব, সকালে সাউথ ইন্ডিয়ান খাবে,
ইডলি, ধোসা, বড়া, উপমা, পঙ্গল, অনেক কিছু আইটেম। সকালে সাউথ ইন্ডিয়ান, দুপুরে বাঙালি। বাঙালি খাবারটা ভ্যারাইটিস, সহজ সরল শাক পাতা দিয়ে শাক সবজি, দুপুরে বাঙালি। আর রাত্রে খাবে ইটালিয়ান হেভি খাবার, পাস্তা, পিৎজা, লাজানিয়া, তারপরে স্প্যাগেটি, অনেক কিছু খাওয়া। এখন আর নতুন আইটেম এসে সিজলার। তো যখন যা খেতে চাইবে জঙ্গলে বসে, তোমাকে হাইপার মার্কেট সুপার মার্কেটে গিয়েও বাজার করতে হবে না, খাবার এনে বাজার করে এনে রান্না করে খেতে হবে না, যেটা চাইবে সেটাই পাবে। আর সেটা পেয়েছি। এর আগে কাহিনী ছিল, দুর্বাসা মুনি এসে গেলেন, সে এসে খাবে দ্রৌপদীর, কিন্তু একটা কন্ডিশন ছিল, দ্রৌপদীর খাওয়া হয়ে গেলে আর খাওয়া পাওয়া যাবে না। দ্রৌপদী খাওয়ার পরে দুর্বাসা মুনি এসেছিলেন, আর এই দুর্বাসা মুনিকে পাঠিয়েছিলেন দুর্যোধন পঞ্চপাণ্ডবদেরকে হত্যা করার জন্য। কেন দ্রৌপদীর খাওয়ার পরে দুর্বাসা যাবেন, দুর্বাসাকে অতিথি সৎকার করতে পারবেন না, দুর্বাসা মুনি অভিশাপ দেবেন, পঞ্চপাণ্ডব পুড়ে ছাই হয়ে যাবে। আর দুর্বাসা মুনি গিয়েছিলেন, যুধিষ্ঠির মহারাজ স্বাগত জানিয়েছেন, খুশি হয়ে। অতিথি পেলে তো যুধিষ্ঠির মহারাজ কি খুশি। দুর্বাসা মুনি বললেন, আমি একটু স্নান করে আসি। ঠিক আছে, আমি প্রসাদের ব্যবস্থা করছি। খুশিতে ঘরে গিয়ে দ্রৌপদীকে বলছেন, দ্রৌপদী আজকে অনেক সেবা করার সুযোগ, অনেক অতিথি এসছে। দ্রৌপদী ঠকঠক করে কেঁদেই যাচ্ছে। কি হলো না, আমার খাওয়া হয়ে গেছে। সেই মহা বিপদে কৃষ্ণকে স্মরণ করলেন। কৃষ্ণ এলেন, কৃষ্ণ বলেন, দ্রৌপদী আমার খিদে লেগেছে, আগে আমাকে খাওয়াও। তো সেই থালাতে এক টুকরো শাক লেগেছে, সেইটা খেয়েছেন। ভগবান পূর্ণ তৃপ্তি হয়ে গেছেন। বলছে এবারে যান, দুর্বাসা মুনির দলবলকে ডেকে নিয়ে আসেন। আর ভগবান যেহেতু তৃপ্তি, দুর্বাসা মুনিরও পেট ভরে গেছে। দুর্বাসা মুনি ওখান থেকে দূর থেকে বলছে, ভীম আজকে আর যাচ্ছি না, আজকে গেলে খেতে পারবো না, যুধিষ্ঠির মহারাজের কাছে আমার অপমানিত হয়ে যাব, পরে এসে খাবো। ওখান থেকে পালিয়ে গেল। আমাকে প্রসন্ন করলে তোমার আর কোনো কিছু পাওয়ার বাকি থাকবে। হ্যাঁ, ভগবান বলছে, নবেদ কৃপণ শ্রেয় আত্মন গুণ বস্তু দৃক তস্য তন্নিচ্ছত যচ্ছেত যদি সোপি তথা বিধ। নবেদ কৃপণ শ্রেয় আত্মন গুণ বস্তু দৃক তস্য তন্নিচ্ছত যচ্ছেত যদি সোপি তথা বিধ। যারা জড় সম্পদকেই সব কিছু বলে মনে করে, অথবা তাদের জীবনের পরম লক্ষ্য বলে মনে করে, তাদের বলা হয় কৃপণ। আত্মার পরম প্রয়োজন যে কী তারা জানে না। সেই প্রকার মূর্খদের যা বাঞ্ছিত তা যদি কেউ তাদের দান করে, তাহলে বুঝতে হবে সে তাদেরই মতো মূর্খ। এক প্রকার দেবতাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে একটু বকাবকির মতোই। তোমরা নিজের সুরক্ষা নিয়ে খুব চিন্তিত। তো আজকে আর শ্লোক পড়ব না, কয়েকটা প্রশ্নের উত্তর দেব। আজকে একটু সংক্ষেপে পাঠ করব। প্রশ্ন করেছেন অনিতা ঘোষ, বর্ধমান থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আমি এই পুরুষোত্তম মাস ব্রত করছি, আমি কি মন্দিরে গিয়ে চরণামৃত খেতে পারবো? চরণামৃত খেতে পারবেন। চরণামৃত অবশ্যই পান করবেন, ভগবানের চরণ জল মনে করে
অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদকং পিত্তা শিরসাধর। পান করবেন, মাথায় লাগবে। চরণামিতে খেতে পারবেন মন্দিরে গিয়ে, আর মন্দিরে গিয়ে কিছু পান না পান চরণামিতেই পান। তারপরে প্রশ্ন করেছেন যে আমরা আমাদের পরিবারে সবাই পুরুষোত্তম ব্রত করছিলাম, কিন্তু দ্বিতীয় দিন একটা ভুলের কারণে রান্না করার সময় ঘিয়ের পরিবর্তে সূর্যমুখী তেল দিয়ে রান্না করা হয়ে গেছে। আমরা সবাই সেই তেল দিয়ে রান্না করে প্রসাদ গ্রহণ করেছি। তো এখন আমাদের কি সারা মাস তেল দিয়েই খেতে হবে না ঘি দিয়ে? যেটা আপনার সুবিধা করতে পারেন। যদি মনে করেন আমি ব্রত নিয়েছি, ঘি খাবো, কি আজ এরকম ব্রত না নিয়ে থাকেন, আপনি আপনার যেটা সুবিধা হবে, যে তেল বা ঘি যেটা পাবেন সেটা দিয়ে রান্না করুন, এতে কোনো দোষাবহ নয়, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকজন লিখেছেন এই পুরুষোত্তম মাসে চুল দাড়ি ও নখ কাটা যাবে কি না? যদি ব্রত নিয়ে থাকেন কাটবে না, না কাটলে ভালো, এটাও লেখা আছে। আর কাটতেও পারেন, আমাদের তো কাটতে হয়, আমাদের প্রচারে থাকতে হয়, আমাদের মন্দির থেকে কড়াকড়ি নির্দেশ, চুল দাড়ি তোমাদের কেটে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। বেশিরভাগ হবি এই পুরুষোত্তম মাসে খাওয়া দাওয়ার কথা আসছে। পিঙ্কি দেবনাথ বর্ধমান থেকে, যারা হবিষান্ন খায় তারা কি ফল খেতে পারবে? কাঁচা লঙ্কা আলু খাওয়া যাবে? খান, যতটা ভোগ ত্যাগ করতে পারেন ভালো, কিন্তু খেতে পারেন। মেইনলি বেশি করে ভজন করুন, নাম জপ করুন। আরেকজন বিমল শ্যাম দাস, উনি লিখেছেন ভগবানের আবির্ভাবের মধ্যে যে এত রহস্য আগে তেমনভাবে বুঝতে পারিনি। ভাগবত রসমাধুরী সেমিনারের কৃপায় কিছুটা হলেও উপলব্ধি হচ্ছে। যেমন ভগবান রামচন্দ্রের বনবাসের জন্য মাতা কৈকেয়ীকে আমি দায়ী মনে করতাম, এ সবাই মনে করত, আমিও মনে করতাম, কিন্তু কৈকেয়ী যে ভগবানের জন্য এত বড় কলঙ্ক মাথায় নিলেন, তাতে আমার কি শিক্ষা নেওয়ার আছে যা আমার করা উচিত। আরও একটা বিষয় জানতে পারলাম, সমুদ্র মন্থনে ভগবানের পিঠের চুলখানি। আমরা এইগুলো পড়ে যে আমাদের জীবনেও যত কলঙ্ক আসবে সব মেনে নিতে হবে, বা ভগবানের জন্য, ভগবানের সেবার জন্য প্রচুর পরিমাণে আমাদের ঝুঁকি গ্রহণ করতে হবে।
আরেকটা প্রশ্ন অরুণ কান্তি গৌরাঙ্গ দাস, আমার একটা প্রশ্ন ছিল, আমার দোকানে অনেক গরিব লোক আছে, দেখলে অনেক কষ্ট লাগে, আমি কি তাদের টাকা দিতে পারি? দেওয়ার সময় ভগবানের কাছে ছিল ওনার কাছে প্রার্থনা করুন। দেখা যায় এই টাকা দিয়ে মাছ মাংস খাবে। অনেক ক্ষেত্রে বলা হয়েছে যে টাকা পয়সা দেবেন না, কিন্তু আপনি যে পরিবেশে থাকেন সবাইকে নিয়ে চলতে হয়, সবাই যেরকম চলছেন ততটাই মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন। দেবেন, একটু হরিনাম শোনান। আর যদি মনে করেন যে টাকা না দিয়ে অন্য কিছু দেওয়া যায় তাই দেবেন। কিন্তু আমার কথা হচ্ছে যে পরিবেশে থাকেন সবাইকে নিয়ে চলতে লাগে। প্রশ্ন করেছেন মধুসূদন ভৌমিক বাংলাদেশ থেকে, আপনার সঙ্গে মায়াপুরে দেখা হয়েছিল, তখন আমি ভক্ত ছিলাম না, এখন ধীরে ধীরে ভক্তিপথে এসেছি। এখন আমার ইচ্ছা হচ্ছে প্রতি সপ্তাহে আপনার সঙ্গ করতে চাই, সপ্তাহে 1 ঘন্টা আপনার সঙ্গে কথা বলতে চাই। ঠিক আছে, আমার সময় মতো আপনি ফোন করবেন, চেষ্টা করব আপনার ভক্তি জীবনে আপনাকে সহযোগিতা করার। আপনাদের সেবায় রয়েছে, গুরুদেব এইভাবে আদেশ দিয়েছেন লোককে ভক্তিপথে নিয়ে আসার জন্য যা করার দরকার করবেন, প্রচারে সাহায্য করো। মুক্তি সিং সিলেট থেকে, প্রভু আজকে স্বপ্নে গুরু মহারাজকে সুস্থ অবস্থা দাঁড়িয়ে থাকতে প্রসাদ বিতরণ করতে দেখলাম। আমি গুরু মহারাজকে বাসায় আসার জন্য নিমন্ত্রণ করেছিলাম। গুরু মহারাজ বলেছিলেন আচ্ছা যাব। এভাবে স্বপ্নে খুব আনন্দে ছিলাম। ঘুম থেকে উঠে দেখি স্বপ্ন, হয়তো আমি গুরু মহারাজের জন্য সবসময় ভাবি, তার জন্য হয়তো এই স্বপ্নে গুরু মহারাজ এসছেন। প্রভু আমি গুরু মহারাজের জন্য প্রতিদিন 1টি করে মালা জপ করি, গুরু মহারাজ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাংলাদেশে আসে, আর আমি যেন ওনার কাছ থেকে দীক্ষা নিতে পারি, গোবিন্দের সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি। খুব ভালো স্বপ্ন। পারলে আপনি গুরু মহারাজকে ইমেলে আপনার স্বপ্নে যা মেসেজ লিখেছেন আমাকে ওটা পাঠিয়ে দেন, গুরু মহারাজ শুনে খুশি হবেন। যদি ইমেল নাম্বার চান দিয়ে দেবো, আপনার মনের কিছু উপলব্ধি, কিছু সেবার কথা গুরু মহারাজকে পাঠাতে পারেন। হরে কৃষ্ণ, শুভরাত্রি, কালকে দেখা হবে।